গুড মর্নিং, আমি ছন্দা মুম্বাই থেকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এদেরকে আমি না সকাল সকাল তুলে দিয়েছি, কারণ আজকে গণেশ পুজো। তো সকাল সকাল তুলে দিয়েছি, কারণ ঘরে একটু ছোট করে হলেও পুজো করব। আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। তো আজকে কোনো রান্না নেই, আজকে আমার রান্নাঘর একদম বন্ধ, কারণ আজকে দুপুরে এক জায়গায় নিমন্ত্রণ আছে। আর এদিকে কিচেনটা আমি একটু পরিষ্কার করে নেবো, অল্প বাসন আছে। আর এদিকে দুধ যে দেখলে, ওটা একটু পরে চা করে আমি খেয়ে নেব। তারপরে তোমার কিচেনের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে, আর কোনো কাজ নেই। আর এদিকে চলে এসেছি হচ্ছে আমি বেডরুমে। কালকে রাত্রিতে আমি আর চাদরগুলো ঠিকভাবে পাততে পারিনি, মোটামুটি ওপর দিয়ে পেতে রেখে দিয়েছিলাম, যে না সকালে একবারে ভালো করে ডাস্টিং করে পুরো ঘর দিয়ে চাদরগুলো সব পেতে নেব। আর এই চাদরটা না অনেক বড়, বুঝতে পারছিলাম না, একবার এই দিক আর একবার ওই দিক কীভাবে যে পাতবো। এটা অনেকটাই বড়, কিং সাইজের মনে হয়, নাহলে আগের চাদরগুলো তো এতটা বড় না। তো এই চাদরটা অনেকটাই বড়, তো এটা সমস্যা হচ্ছিলো আমার এইসব গুজ। চাদরটা কিন্তু খুব সুন্দর, আমার খুব পছন্দের একটা চাদর, একটু হালকা হোয়াইট কালার। কিন্তু কি বলতো, সাদা কালার পাতলে কি হবে, কিছু একটা লেগে গেলে না মানে খুব মন খারাপ হয়ে যায়। আর এই চাদরটা মেশিনে আমি কাচি না, এটা আমি হাতেই কেচে নিই, কারণ এইসব সফট চাদরগুলো মেশিনে কাচলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এই যে বালিশের কালারটা দেখলে তো, আসলে রামবাবু মাথায় একটু কালার করে, মাঝে মধ্যে একটু ব্ল্যাক কালার করতে হয়, সেই জন্য এরকম বালিশে লেগে গেছে। এমনকি কত বালিশের কভারেও দাগ লেগে যায়। এই যে সমস্ত ঘরের আমি চাদর পেতে নিয়েছি, এমনকি এগুলো সব উপরে তুলে দিয়েছি, কারণ দিদি যে কাজ করতে আসে এগুলো উপরে তুলে দিলে ওর মুছতে সুবিধা হয়। ওই জন্য সমস্ত কিছু আমি এরকম খাটের ওপর সব তুলে রেখে দিই। আর এইদিকে রামবাবু ইস্ত্রি থেকে জামা কাপড়গুলো নিয়ে এসছে। আর এইদিকে মেয়ে চলে এসছে পুজো করতে। মেয়ে বলেছিল যে মা আজকে আমিই পুজো করবো। বললাম হ্যাঁ কর। क्या हंस क्या रहे हो? ছি 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 ছি। এই যে সবাই মিলে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বললাম না আজকে দুপুরে আমাদের গণেশ পুজোর নিমন্ত্রণ আছে, একটা বাঙালি দাদা ভাইয়ের ঘরেই আছে।
বাঙালিরা মুম্বাইয়ে গণেশ পুজো বলতে গেলে শখ করেই করে, আর মারাঠিদের প্রত্যেকজনেরই ঘরে ঘরে ধরতে গেলে গণেশ পুজো হয়। আর এখানে কত রকমের মোদক, মুম্বাইয়ে গণেশ পুজোর সময় হরেক রকমের মোদক দেখতে পাওয়া যায়। আর এদিকে আমরা গাড়ি পার্কিং করে চলে এসেছি সেই দাদা ভাইয়ের ঘরে। দেখো কত সুন্দর গণেশ ঠাকুরটাকে সাজিয়েছে, ভালো লাগছে না দেখতে? এই যে কোণে রামবাবু বসে আছে, আর আমরাও বসেছিলাম। এই যে খাবার নিয়ে নিলাম, খাবারে ছিল 2 রকম সবজি, পোলাও, রুটি, রায়তা, পাঁপড়, তারপরে তোমার গোলাপ জামুন। তারপর ওখান থেকে চলে আসার পর চলে এসেছিলাম আমাদের সোসাইটিতে। তো আমাদের সোসাইটিতে গণপতিটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যে দেখো আমাদের সোসাইটিতে সব ছোট ছোট বাচ্চারা মিলে কত সুন্দর ওরা যে নিজে থেকে গণপতি করছে। আর এইটা হচ্ছে আমাদের ক্লাব হাউস বা পার্টি হলও বলতে পারো। তো এখানেই কিছু অনুষ্ঠান হলে এখানেই হয়। একদিন তোমাদের সাথে পুরো 2nd ফ্লোরটা আমাদের সব কিছু শেয়ার করব। আর ঘরে চলে এসেছি, আর এই যে ইনারা শুয়ে পড়েছেন, ক্লান্ত হয়ে গেছে। আর এই যে সন্ধেবেলায় আমি চলে এসেছি আমার কাজ করতে, কারণ রান্না নেই তো কী হয়েছে, বাকি কাজগুলো তো করতেই হবে, তাই না? এই যে এখানে বসে বসে ওকে গিফট প্যাক করতে দিয়েছি, আর ওইদিকে ও তারক মেহতা দেখছে আর গিফট প্যাক করছে। ওর ফেভারিট হচ্ছে তারক মেহতা, ও যখনই টাইম পায় টিভি দেখতে ওইটাই দেখে। আজকে সন্ধেবেলাতেও একটা নিমন্ত্রণ আছে, আজকে বললাম না আমার রান্নাঘর বন্ধ, তো গিফট প্যাক করে নিক, তারপরে হচ্ছে একটু সন্ধে দেব, দিয়ে রেডি হব, তারপর চলে যাব। এই যে আমার আর অল্প একটু গোছানোর আছে, মোটামুটি সব হয়ে গেছে, এইটুকু গোছালেই শান্তি। অনেক জামা কাপড় ছিল, আসলে বৃষ্টি তো রোজকার রোজ কেচে দিলেও শুকোতে চাইছে না কোনো। এই যে শাড়ি গহনা সব বার করে নিয়েছি, সিম্পলের মধ্যে একটা মঙ্গলসূত্র পরবো আর ম্যাচিং একটা কানের আর এই আংটি, বাস সিম্পল একদম। আর আমরা সবাই রেডি হয়ে গেছি। রিশু এখানে একটা কুর্তি পরেছে, রামবাবু বসে আছে, আর এদিকে মনুষনাকেও একটা আমি ফ্রক পরিয়ে দিয়েছি। ওকে ফ্রক পরলেই বেশি সুন্দর লাগে। এইদিকে দেখো আমার মেয়ে আমার সাথে কি করছে। Jack Brothers. হ্যাঁ এটাও একটা বাঙালি দাদাভাইয়ের ঘরেই পুজোটা হয়েছে। এখানে দেখো মূর্তিটা কত সুন্দর, ছোট্ট পাড়া একদম। আর এখানে আমরা খিচুড়ি ভোগ খেলাম, খেয়ে এবার ঘরে চলে যাব। আসার পর তো একটা ছোট স্প্রাইট কিনে নিয়ে এসেছিলাম, আর সবাই মিলে একটু খাচ্ছিলাম। আর খিচুড়ি ভোগ দারুণ খেয়েছি, তাই একটু হজম করার জন্য। তো চলো সবাই ভালো থেকো।